খাবারের ব্যবস্থা। হাই গাইস, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমরা কোথায় আছি এখন? কক্সবাজার। দিস ইজ রামাদান হোটেল। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কক্সবাজার সি বিচে চারিদিকের যে পরিবেশটা কত সুন্দর। ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আপনি কোথেকে আসছেন? 2000 থেকে? বাসে করে আসছেন নাকি? আচ্ছা, আপনি কি জানেন যে গতকাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে লোহাগাড়া বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে 10 জন মারা গেছিল? দেখলাম। আচ্ছা, কি একটা অবস্থা। আচ্ছা, মানে আপনি কি ট্রেনে ভ্রমণ করা পছন্দ করেন নাকি বাসে পছন্দ করেন? কোনটা নিরাপদ সবচেয়ে? ট্রেনে ভালো লাগে। ট্রেন ভালো লাগে? কোনো দুর্ঘটনার আশঙ্কা নেই। তারপর আরো হচ্ছে ট্রেনে খারাপ লাগে না। আচ্ছা, রপ্তা লাগে মাঝে মধ্যে। আচ্ছা আচ্ছা, রপ্তা লাগে না। তো এখানে এখানে আসার পর কি অনুভূতি আপনার, যে কেমন লাগতেছে? কেমন লাগছে যে প্রথম 7 বছর দিয়ে এখানে নামছি, খারাপ লাগছিল। এখানে যখন আসছি মানে মানুষজন দেখতেছি, বিশেষ করে ঢাকার মেয়ে তোলায় এগুলো দেখতেছি, দেখার পর একটু মানে ভালো লাগছে। আপনারা কি আজকে চলে যাবেন নাকি? আজকে আজকে হোটেলে থাকতে চাইছিলাম, কিন্তু ঢাকার বাজারের দাম অনেক বেশি। ম্যানেজ করতে কারণটা কি? হোটেলের দাম অনেক বেশি হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে তোমার ছুটি বেশি, ওইদের সিজন চলতেছে না, সিজন ছুটি বেশি, যার কারণে মানুষ পুরাই ভর্তি বেশি, যার কারণে এটা পাওয়া তুমি যা তোলো আমি 100। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের যে কক্সবাজার আসার পর কেমন যাচ্ছে দিনটা, মানে আপনার অনুভূতিটা কি, এবং কখন আসছেন, থাকবেন কিনা চলে যাবেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই সকাল 10:30 এখানে পৌঁছলাম এবং আসার সময় ট্রেনে করে আসছিলাম। যদিও সিট পাইনি, দাঁড়িয়ে আসতে হয়েছে, একটু সমস্যা হয়েছে ট্রেনে। তারপরেও ভালো লাগছে। তারপরেও আমি মনে করি দাঁড়িয়ে আসলেও বাসের থেকে বেটার, কারণ বাসে হচ্ছে অ্যাক্সিডেন্টের আশঙ্কা বেশি, তারপর বাসে খারাপও লাগে, জ্যাম থাকে। কিন্তু ট্রেনের ক্ষেত্রে ওটা ডিফারেন্ট, সম্পূর্ণ ডিফারেন্ট। তো দাঁড়িয়ে আসলেও ওটা সমস্যা হয় নাই, তেমন পেইন লাগে না। আচ্ছা, তো আমরা এখানে এসে এখানে এসে ভালো লাগতেছে বলতে, এখানে পৌঁছলাম, প্রথম ভালো লাগে নাই। এসে একটু নাস্তা পানি করলাম, এরপর চা খাইলাম। চা খাওয়ার পরে একটু ভালো লাগতেছে। দেন এখানে বিচে আসলাম। বিচে আসার পর সবার হাসি খুশি দেখতেছি, সবার আনন্দ দেখে আসলে নিজেকেও আনন্দিত লাগতেছে। আসলে কথা হচ্ছে যে অন্যের খুশি দেখলে নিজেরও খুশি লাগে, এটা হচ্ছে বাস্তব কথা। আসলে ভালো না লাগার কোনো অপশনই দেখতেছি না, মানে কোনো ইস্যু দেখতেছি না এখানে। যেহেতু সবাই খুশি, সেহেতু আমিও খুশি। তা আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমারও ভালো লাগতেছে। আসলে এখানে আসার পর আমার মোডটা চেঞ্জ হয়ে গেছে, যে ডেফিনেটলি যত বেশি আপনি ভ্রমণ করবেন, তত বেশি আপনার অ্যাটিটিউড, আপনার মনোভাব, আপনার নিজের সংস্কৃতি, নিজের যে আউটলুকটা, সেটা পরিবর্তন হয়ে যাবে। এটাই বাস্তব। তোমাকে আসলে ভ্রমণ করতে হবে, ভ্রমণ ছাড়া কোনো বিকল্প নাই। যত বেশি ভ্রমণ করবেন, তত বেশি আপনার জ্ঞানের পরিধিটা কি বৃদ্ধি পাবে। সো আপনি কি মনে করেন যে বাসের চাইয়ে ট্রেনে ভ্রমণ করা অনেক নিরাপদ? মানে যেটা যা গতকাল আমরা দেখছিলাম যে লোহাগাড়া যে 10 জন মারা গিয়েছিল বাস অ্যাক্সিডেন্টে, আমাদের মানে যে আমাদের কক্সবাজার যে হাইওয়ে, চট্টগ্রাম কক্সবাজার যে হাইওয়েটা আছে, এটা তো 2 লাইন, এটাকে 4 লাইন করা উচিত ছিল না? এটাকে এখন ম্যান্ডেটরি না 4 লাইন করা? আপনি কি মনে করেন এটা নিয়ে? 2 লাইন 4 লাইন হলে ওটা তো অবশ্যই ভালো। আসা যাওয়ার মধ্যে 2টা ট্রেন পাবো আমরা, এক্সট্রা ট্রেন পাবো, এক্সট্রা শিডিউল পাবো। আসা যাওয়ার ক্ষেত্রে ভালো হবে। ট্রেন এক্সট্রা একটা লাইন হলে ঠিক লাইন
হ্যাঁ, এটা তো আমিও ভাবি চিন্তা করি যে আরেকটা লাইন হলে এটা অনেক ভালো হতো। আসা যাওয়ার মধ্যে একটা সুবিধা হতো। এখন তো আসলে ওয়ান একটা বাই ওয়ান রোড হলে One by one। হ্যাঁ, ভালো হতো। যেটা বাংলাদেশের সবচেয়ে পর্যটন এলাকা, সবচেয়ে আকর্ষণীয় এলাকা হচ্ছে কক্সবাজার। আপনারা সবাই জানেন এখানে বাংলাদেশের সহ বিভিন্ন দেশের মানুষ এখানে আসে, কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি এখানে যে চট্টগ্রাম কক্সবাজার যে হাইওয়েটা আছে এটা 2 লাইন। এটা আমার মনে হয় 6 লেন করা উচিত, কারণ এখানে যে পরিমাণ মানুষ আসে এটা আপনারা এখানে না আসলে দেখবেন বুঝবেন না, এখানে আসতে হবে। তো হ্যাঁ, যে আপনার যে এটা নিয়ে এখানে- আপনার আরও কি মতামত আছে? বাংলাদেশের মধ্যে পর্যটক একটা টুরিস্ট স্পটের কথা বললে সেটা হচ্ছে কক্সবাজার। আর এখানে বাংলাদেশের সবাই এখানে টুরিস্টে ভ্রমণ করতে আসে, বেশিরভাগ মানুষে, ম্যাক্সিমাম মানুষই আমি মনে করি। আর এখানে এসে সেটাও প্রমাণ আছে যে আপনাদেরকে ক্যামেরায় দেখালেও বোঝা যাবে এখানে অনেক মানুষ। একটা পর্যটন এলাকার মধ্যে এটা হচ্ছে সবথেকে বেস্ট একটা টুরিস্ট স্পট আমি মনে করি। তো এখানে অনেকজন আসবে, আসার মধ্যে বাসে আসতে হবে কারো বা ট্রেনে আসতে হবে। তো সেক্ষেত্রে বাসে যারা আসেন বেশিরভাগ যেহেতু বাসে আসতে হয়, যেহেতু ট্রেনের শিডিউল নাই, ট্রেনও আসে যে এক লাইন, মানে একটা এদিকে গেলে আর একটা এদিকে, মানে দুই লাইন নেই ট্রেনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে বাসের ক্ষেত্রেও যদি 2 লাইন হতো তাহলে অ্যাক্সিডেন্টের সংখ্যা কমতো, যেহেতু যেহেতু টুরিস্টের বেশি মানুষ বেশি আসা যাওয়া করে, এখানে কাজে কর্মে আসা যাওয়া করে, ভ্রমণের জন্য আসা যাওয়া করে। সেক্ষেত্রে এটা হচ্ছে খুব বিজি একটা রোড ওয়ে। সেক্ষেত্রে 4 লাইন করা এটা দরকার, অতি জরুরি হয়ে পড়ছে।